আজকে আমরা যে টুটির দ্বিতীয় দরজা করব, যেটা দ্বিতীয় ক্লাসে যে ডিজাইনটা করব, তো সেই ডিজাইনটা আমার এখানে, এই ডিজাইনটা আমরা দ্বিতীয় ক্লাসে করব আজকে, দ্বিতীয় ক্লাসে। ঠিক আছে, তো অবশ্যই কথাগুলো মনোযোগ সহকারে শুনতে হবে, বুঝতে হবে। মুখস্থ করলেই হবে না, কাজগুলো বুঝতে হবে। আমি কোন কোন টুলসের কাজ করতেছি সেই টুলস সম্বন্ধে জানতে হবে, ঘাঁটতে হবে। ঘাটাঘাটি না করলে, শুধু মুখস্থ করলেই চলবে না। তা প্রথম আমি একটা কি করব, প্রথম একটা বাউন্ডারি নিয়ে নেব, এখানে সেম সাইজের একটা বাউন্ডারি নিয়ে নেব। তো এখানে আমার সাইজটা কত আছে তার আগে চেক করে নেই আমি, আমার পেজটা কত আছে আমি চেক করে নেই। চেক করার জন্য এখানে মডেলে যাইতে হবে, মডেল সেট সাইজ। তো আমার পেজটা আছে 80 37/80। ঠিক আছে, ওকে করে দিয়ে দিব। দেওয়ার পর কথা বলবেন, মাঝে মাঝে হু হ্যাঁ বলবেন। আচ্ছা, দেওয়ার পর আমি এখানে একটা রেক্ট্যাঙ্গেল দিয়ে এখানে একটা বাউন্ডারি নিয়ে নেব সেম সাইজেরই। আমি আবার দেখাই, এই রেক্ট্যাঙ্গেলটা ধরে এখানে কোনায় এনে ছেড়ে দিয়ে টান দিয়ে চেপে ধরার অবস্থায় এখানে এনে ছেড়ে দিলাম, আর ক্লিক করব না। ওই অবস্থাতে আমি এখানে সাইজটা মডিফাই করে নিয়ে নেব। 37 ইঞ্চি ওয়েতে আছে, হাইট আছে 80 ইঞ্চি। বাস, এরপর আর কোনো কিছু করবো না। গ্রেড, এরপরে ক্লোজ। এরপরে এটাকে আমি পেজের মাঝ বরাবর নিয়ে যাব, F9। তো এখন এখানে কি আছে, তারপরে আছে 6 ইঞ্চি একটা বাজু আছে। তো এটা দিয়ে আমি 6 ইঞ্চি বাজু একটু কাজ করবো। তো 6 ইঞ্চি বাজুর জন্য আমার অফসেটের কাজটা কে করে, অফসেট ভেক্টর। তো এখানে আমি ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে আমি 6 ইঞ্চি একটা অফসেট নিব, ভিতর সাইড নিব, অফসেট। বাস, তারপরে কি আছে, এখানে আরও একটা 6 ইঞ্চি আছে। তো আমি আরও একটা 6 ইঞ্চি নিয়ে নিব এখানে, এটাকে সিলেক্ট করলাম। আবার 6 ইঞ্চি আছে এখানে অফসেট। তারপর কত আছে, এখানে আছে 3 ইঞ্চি। তো আমি আবার একটা 3 ইঞ্চি অফসেট নিয়ে নিব এখানে, 3 ইঞ্চি। বাস, এতটুকু কাজ আমার শেষ। এরপরে এখানে কি আছে আমাকে সেটাকে খেয়াল করতে হবে। এখানে আমার অবশ্যই খেয়াল করতে হবে এখানে যে আমি এটা কীরকম আছে। উপর সাইডটা সোজা আছে, আর এখানে স্পেস যেগুলো আছে, এই জায়গাগুলো যে আছে, এটা কিন্তু 3 ইঞ্চি আছে, এটাও 3 ইঞ্চি আছে। তারপর এটা আছে 6 ইঞ্চি, এটাও আছে 6 ইঞ্চি। তো এগুলাকে আমার অবশ্যই মাথায় ঢুকাইতে হবে যে এই জায়গাটাও 3 ইঞ্চি, এখানেও 3 ইঞ্চি, এখানে আছে 6 ইঞ্চি। জায়গাগুলো সবগুলোর জন্য সেমভাবে থাকে, সমানভাবে থাকে, কোনোটা বেশি কম এরকম যেন না থাকে। তাহলে এখন আমার কি করতে হবে, ভিতরেরটা আমার কি আছে, রাউন্ড আছে। তাহলে ভিতরটা আমাকে রাউন্ড করার জন্য কোন কাজটা করতে হবে, কোন টুলটার সাহায্য নিতে হবে, কিভাবে করব ভিতরেরটা রাউন্ড, বাইরেরটা করব না। এখানে কিন্তু আমাকে দেখাই যাচ্ছে কাজটা, দেখতেই পারতেছি ভিতরটা আমার রাউন্ড আছে। তাহলে এই ভিতরেরটা রাউন্ড আমাকে করতে হবে, এটাই আমার হলো কাজ। তো ভিতরটা রাউন্ড করার জন্য আমাকে অবশ্যই কাটতে হবে, জয়েন্টের কাজ আছে এখানে। কি, এখানে মাথায় কাটতে হবে, এরপরে জয়েন্টের কাজ আছে, এই কাজ আছে অবশ্যই। তো আমি এখানে কাটার জন্য একটা পলি লাইন টান দিয়ে নিলাম, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি ভিতরের লাইনটা কেটে দিই এখানে। তো এটা দিয়ে আমি কেটে দিয়ে দিলাম। তো দেওয়ার পর এটা আমার কত ইঞ্চি হবে, 3 ইঞ্চি আছে। এটা কিন্তু গ্যাপটা 3 ইঞ্চি আছে। তো এটাকে আমি আগে জয়েন দিয়ে নিই, রাউন্ড করে জয়েন দিয়ে নিই। জয়েন্টের জন্য কোন টুলসটা ব্যবহার হয়, ক্লোজ ভেক্টর উইথ এ কার্ভ। অন্য টুলগুলাও, মানে আরও যে টুলগুলা পূর্বে দেখা হয়েছিল ওগুলো প্রথম ক্লাসে, ওগুলো অবশ্যই দেখবেন। তা এটা হলো কার্ভ করার জন্য, অর্থাৎ রাউন্ড করে জয়েন দেওয়ার জন্য। তা রাউন্ড করে দেওয়ার, এখন কি এটা আছে কি, মানে আমার 3 ইঞ্চি আছে কি এখানে গ্যাপটা, নাকি কম বেশি আছে? 3 ইঞ্চি আছে, থাকতেও পারে, নাও থাকতে পারে, বেশিও থাকতে পারে। তো এটা আমি শিওর হওয়ার জন্য কি করব, এখানে আমি অবশ্যই আরেকটা 3 ইঞ্চি অফসেট নিয়ে নেব আউটসাইডে। তাহলে আমি শিওর হইতে পারলাম। বাস, ঠিক আছে, আমার এখানে সমান আছে। Ctrl Z। এখন আমি এটাকে ডিলিট করে দিয়ে দিই, এটাকে ডিলিট করে দিয়ে এটা দিয়ে আমি কাজ শুরু করব। তো এটাকে ডিলিট করে দিয়ে দিলাম, এটা ক্লোজ করে দিয়ে দিই। এটাকে আমি আরেকটা কপি করব, কন্ট্রোল চেপে ধরে, কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে এটাকে টান দিয়ে নিয়ে এসে মাঝখানে ছাড়িয়ে দিলাম। তারপর F9 করে দিয়ে দিলাম, হয়ে গেল আমার একটা ডুপ্লিকেট। তো যে কোনো ডিজাইন যদি আমি আলাদা ডুপ্লিকেট করতে চাই, তা সেক্ষেত্রে আমাকে কন্ট্রোল চেপে ধরে ওই ডিজাইনটাকে সিলেক্ট করব। যেমন আমি এটাকে সিলেক্ট করলাম, পুরোটাকে আমি কপি করব। তো কপি করার জন্য আমি এখানে কন্ট্রোল চেপে ধরে আবার টান দিয়ে এখানে ডুপ্লিকেট একটা করতে পারি। ঠিক আছে, আচ্ছা, এখন আমি যেটা করব সেটা, এটা মিডল বরাবর আছেই, তাই না? এটা কিন্তু আমার মিডল বরাবরই আছে। তো এখানে একটা 6 ইঞ্চি, এখানে কিন্তু আরেকটা 3 ইঞ্চি থাকবে, এখানে একটা 3 ইঞ্চি থাকবে। তা আমি এটাকে আগে কেটে দিই। কেটে দেওয়ার পর এটা আগে আমি নিচে নিয়ে আসি,
নিচেও রাউন্ড আছে, উপরেও রাউন্ড আছে, আমাকে খেয়াল করতে হবে কেন নিচে নিয়ে আসতেছি, নিচে রাউন্ড আছে এই জন্য আমাকে নিয়ে আসতে হচ্ছে। আচ্ছা, এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর বুথ সাইডে ক্লিক করলাম, ক্লিক করলে তাহলে আমার নিচে চলে আসলো। তো এটাকে সিলেক্ট করলাম, তারপর এটাকে শিফট চাপ দিয়ে এটাকে সিলেক্ট করলাম, রাইট সাইড ক্লিক, জয়েন্ট। এরপর আমার কি আছে, ভিতর সাইড থেকে আমি কাজ এখন শুরু করতেছি, বাইরের সাইড বাদ। তো ভিতর সাইড থেকে আমি কাজ করি, তারপর এখানে এসে কত 3 ইঞ্চি, তো 3 ইঞ্চি আউটসাইডে একটা আমি অফসেট নিলাম, 3 ইঞ্চি আমার ডিস্টেন্স এখানে দেওয়াই আছে, অফসেট শুধু ক্লিক করলাম, 3 ইঞ্চি হয়ে গেল। আচ্ছা, এখানে তারপর আমার থাকতেছে অবশিষ্ট 6 ইঞ্চি, এখানে 6 ইঞ্চি। আচ্ছা, এখন আমি এই যে লাইনটা যেটা আছে এটাকে ক্লোজ করে দিই, অফসেটটাকে। এখন আমার এই যে লাইনটা যে আছে এই লাইনটা আমার কোথায় থাকবে জানো, এই যে বাঁকা জায়গাটায় থাকবে, ভিতরের বাঁকা জায়গাটায় থাকবে। ভিতরের বাঁকা জায়গাটা কই, এই যে ভিতরের বাঁকা জায়গা, এখানে বাঁকা জায়গাটা, যেখান থেকে বাঁকাটা শুরু হয়েছে, তাহলে জিনিসটা আমার দেখতে সুন্দর হবে। এখন এটাকে আমার একটা 3 ইঞ্চি অফসেট নিতে হবে, ঠিক আছে। তো 3 ইঞ্চি অফসেট, এখন আমি উপরেরটাতে ক্লিক করে দেখি কোন দিকে যাচ্ছে, হ্যাঁ ঠিক আছে। তারপর এটাতেও আমার একটা 3 ইঞ্চি অফসেট নিতে হবে, তো এটাতে আমার নিতে হবে 2 সাইডে, ঠিক আছে। তো তার আগে আমি আরেকটা কাজ করে নিই, এই দুইটাকে গ্রুপ করে দেই, কন্ট্রোল জি, গ্রুপ করে দিয়া এই দুইটাকে আমি এইখানে নিয়ে আসবো, ঠিক আছে। আমার উদ্দেশ্য এই দুটা লাইন এখানেও নিয়ে আসবো সেমভাবে। তো এখানে আমি যদি এখান থেকে কন্ট্রোল চেপে ধরে এটা এখানে এনে বসাই এখানে, তো এটা কম বেশি হইতে পারে, মানে অনুমান করে কম বেশি হইতে পারে, এই জন্য আমি ওভাবে করবো না। এটাকে প্রথম এই দুইটা লাইনকে গ্রুপ করে নিলাম, শিফট চাপ দিয়ে ধরে এই লাইনটাকে নিয়ে এলাম, অর্থাৎ আমি এই লাইনটার অপোজিট সাইডে নিয়ে যাব। তারপর অ্যাবাউট মিরর অপশানে ঢুকলাম, অ্যাবাউট লাইন, এরপর ক্লোজ চলে আসছে। এখন কিন্তু এখানকার যে মাপটা আছে এখানকার মাপটা সেম আছে। তো এখন আমি এই দুইটাকে আমি তারপর মাঝখানের লাইনটা নিই, এখন এই যে মাঝখানের লাইনটা নিলাম, এটাকে F9 করে মিডল করে দিয়ে দিব, F9। আচ্ছা, তারপর এটাকে আমি অফসেট দিয়ে দেবো 2 সাইডেই 1.5 ইঞ্চি, 1.5 বুথ সাইড, অর্থাৎ 2 সাইডে অফসেটটা হবে, তাহলে আমার 1.5 ইঞ্চি 3 ইঞ্চি হয়ে গেল। তাহলে এরপর এটাকে সেম কন্ডিশন, এটাও কিন্তু মাঝখানে এরকম একটা জায়গা আছে, তো আমাকে নিতে হচ্ছে, এটা মাঝখানে এরকম একটা জায়গা আছে, তো এটাও 1.5 বুথ সাইডে দিয়ে দিলাম। আচ্ছা, এখন আমার অফসেটের কাজ মোটামুটি শেষ, এখন শুধু আমার কাজ বাকি থাকলো কি কাটাকাটি, শুধু কাটবো আমি এটাকে। তো পুরোটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আনগ্রুপ করে দিয়ে দিলাম, আমার এখানে পুরোটাই এখন আনগ্রুপ হয়ে গেল। তো এরপর আমি এখন এটাকে কাটবো। তো আমি এটাকে আগে খেয়াল করবো যে এটা কীভাবে কাটা আছে। এটাকে এই বক্সটাকে এটা ডাইরেক্ট এইখান থেকে কিন্তু এখানে লাইন ক্লিয়ার আছে, সুটা আছে, এখানেও সুটা আছে, এখানেও সুটা আছে, এখানেও কেটে নেওয়া আছে। তো আমি ওভাবেই করবো, এটা দেখবো আর এটা কাটবো। তো এখানে আমার কাটা আছে, এখানেও কাটা আছে, আমি দেখতেছি আর কাটতেছি। তারপরে এখানে ওটা কাটা আছে, মোট কথা এটা আলাদা করা আছে। তারপর এখানে ওটা কেটে দিয়ে দিলাম, এরপর এটা কেটে দিয়ে দিলাম, এখানেও কাটা আছে, এটাও কেটে দিয়ে দিলাম, বাস। এখন আমি বুঝতে পারলাম খুব সহজেই যে এই জায়গাটার মতো ঠিক এই জায়গাটাও আমার আলাদা হয়ে গেছে, ঠিক আছে। এখন তাহলে আমার বাকি থাকতেছে নিচের অংশ। আচ্ছা, নিচের অংশ আমি এই অর্ধেক করার পর নিচের অংশ আমি নিয়ে আসতে পারবো। এখন যদি আমি বলি যে আমি এই এতটুকু জায়গা করা অবস্থাতেই এটা নিচে নিয়ে আসবো, তারপর এদিকে নিয়ে যাবো, কীভাবে করতেছি দেখেন খুব মনোযোগ সহকারে। তো এখন আমার যেটা করব সেটা হলো এই জায়গাটা কিন্তু অর্ধেক অংশ, তো এটাকে আমি কেটে দিই, এটা করে কেটে দিলাম। আচ্ছা, দেওয়ার পর এই যে লাইনগুলো যে আছে সবগুলো আমি কেটে দিতে পারবো, এইখানকার থেকে আমি যেগুলো আছে সব কেটে দিতে পারবো, যাহা আছে আমি ওই অর্ধেকটুকু দিয়েই কাজটা করব। এদিকে এগুলো সবগুলো কেটে দিব। শুধু মাঝখানের লাইনটা থাকবে, ওটা আমার একটা হলো এরিয়া, মাঝখানের লাইনটা হলো আমার একটা এরিয়া। আচ্ছা, এগুলোকে আমি ডাইরেক্ট ডিলিট করে দিয়ে দিই, এটাকেও ডিলিট করি, এটাকেও ডিলিট করি, এগুলো আমার সবগুলোই ডিলিট হবে। এটাকেও ডিলিট করলাম। কাজ মুখস্থ করলে হবে না, বুঝতে হবে, না বুঝলে কাজ করা সম্ভব হবে না। আমি কেন কাটতেছি এটা বুঝতে হবে। আচ্ছা,
আচ্ছা এখন আমার থাকলো কি এতটুকু জায়গায় থাকলো, তাই ঠিক আছে। তো এটা কিন্তু চতুর্থ সাইডে যেহেতু সেম আছে ডিজাইনটা, তো আমি এতটুকু জায়গা করতে পারলে বাকি জায়গা আমি করতে পারবো। তো আমি কীভাবে করবো এটাকে আমি পুরোটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এই লাইনের এই পাশে নিয়ে যাব, লাইনের এই লাইনটার বিপরীত সাইডে নিয়ে যাব। তো বিপরীত সাইডে নিয়ে যাওয়ার জন্য আমি এটাকে অবশ্যই গ্রুপ করে নিয়ে নেবো, Ctrl+G গ্রুপ করে নিয়ে নিলাম। তারপর লাইনটা যেহেতু লাইনটাকে আমি টার্গেট করছি, লাইনটার ওই পাশে নিয়ে যাবো, তো সেহেতু আমাকে এটাকে লাইনটাকে অবশ্যই সিলেক্ট করতে হবে শিফট চাপ দিয়ে। আমি শিফট চাপ দিয়ে ধরলাম, তারপর লাইনটাকে সিলেক্ট করলাম, আবার মিরর ভেক্টর এখানে ক্লিক করলাম, অ্যাবাউট লাইন আমি লাইনটার অপর সাইডে নিয়ে যাচ্ছি, ঠিক আছে। আবার দুই সাইডেই কিন্তু এখন সেম হয়ে গেছে কি। এখন এটাকেও আমি নিচে নিয়ে আসবো, এই লাইনটার নিচে নিয়ে আসবো, অ্যাবাউট লাইন। আচ্ছা এখন কি এটা ওটার মতো হয়েছে শর্টকাটের মধ্যেই, কিন্তু এখানে জয়েন দেওয়া ছিল না, জয়েন দিতে হবে। এগুলো আনগ্রুপ পুরোটাকে সিলেক্ট করবো, তারপর আনগ্রুপ করে নিব। আনগ্রুপ করে নেওয়ার পর এগুলোকে পুরোটাকে আমি সবগুলোকে একটা একটা করে সিলেক্ট করে জয়েন দিব। জয়েন্ট এটাকেও ধরলাম শিফট চাপ দিয়ে জয়েন দিয়ে দিলাম, এটাকেও ধরলাম শিফট চাপ দিয়ে জয়েন দিয়ে দিলাম, এটাকে ধরলাম শিফট চাপ দিয়ে, এটাকে ধরলাম রাইট বাটন ক্লিক জয়েন। এবার এইভাবে আমি সবগুলো জয়েন দিয়ে নেব, ঠিক আছে। তো আমি কি করলাম, Ctrl+Z তা কীভাবে করলাম ডিজাইনটা, আমি এই ভিডিওটা কমপক্ষে কয়েকবার দেখতে হবে কিভাবে করলাম। এছাড়াও আমি অন্যভাবেও করতে পারি, যদি আমি এটাকে দেখা যাচ্ছে যে এই পুরো আমি যেহেতু আমার বুঝতে সমস্যা হচ্ছে, অর্থাৎ তাহলে আমি পুরোটাই করব, অর্ধেক অংশ করব, অর্ধেক অংশ করে এদিকে দিব। কিন্তু যদি আমি কাজটা বুঝে যাই, তাহলে আমি কি করব, শুধু এতটুকু জায়গা, এই জায়গাটুকু শুধু আমি ডিজাইনটা করে নিব, ঠিক আছে। আমার এই যে জায়গাটা যে আছে, এখান থেকে এই যে জায়গাটা যে আছে, এখান থেকে এই জায়গাটাই শুধু করলেই আমি এটাকে পার করে এই সাইডে দেবো, তারপর দুটাকেই ধরে মিরর করে দেবো নিচের সাইডে, ঠিক আছে। তা আচ্ছা